এই বান্ডারি গানটা আগে শুনেন। জানলে কি আর করতাম গুনাহ বাবা মাওলানা, না জানিয়া ভুল করেছি ক্ষমা করো না। কি আরে বলুন কি? তুমি জানলে কি আর করতাম গুনাহ বাবা মাওলানা, না জানিয়া ভুল করেছি ক্ষমা করো না। এই গানটা সম্পূর্ণ শিরিক। ওয়েট, ফতুয়া আমি দিচ্ছি না, ফতুয়া দিচ্ছেন আলাউদ্দিন জিহাদি। শুনেন আলাউদ্দিন জিহাদির মুখ থেকে। আমি জানলে কি করতাম গুনাহ বাবা মাওলানা, না জানিয়ে ভুল করেছি ক্ষমা করো না। শুনেন, জানলে কি আর করতাম গুনাহ বাবা মাওলানা, এই কথার মধ্যে দোষ নাই। এটা ঠিক আছে, একটা আক্ষেপ করে বলতেছে বাবা ও আমার মুর্শিদ, মুর্শিদকে তো বাবা বলে, বাবা আমি জানলে তো এই গুনাহ করতাম না, এটার মধ্যে কোনো দোষ নাই, অপরাধ নাই। দোষটা কোন জায়গায়? দোষটা হলো দ্বিতীয় লাইনে, না জানে ভুল করেছি ক্ষমা করো না। এখন এই ক্ষমা করার যদি টার্গেটটা ওই বাবা হয়ে থাকে, তাইলে এখানে শিরিক হবে। কি হবে? শিরিক হবে, সে মুসলমান থেকে খারেজ হয়ে যাবে, তার তওবা করা লাজেম হবে, স্বামী স্ত্রীর সম্পর্ক জুদা হয়ে যাবে। মারাত্মক। গুনাহ মাফ করার অধিকার একমাত্র আল্লাহ। কোরআন শরীফের আয়াতের মধ্যে এটা আছে। অতএব এই গান যিনি লিখছে উনি নিশ্চয়ই কোনো আলেম না। আর যেগুলি জাহেলরা লেখছে, হিন্দু বেড়া গান লিখে গেছে, এটা নিয়ে আপনি মুসলমানে তো ভালাভালি করেন না। ভালো অনেক কাসিদা আছে, এগুলি গান, এগুলি নিয়ে লাফালাফি করেন না। কথা বুঝছেন না? অনেক সুন্দর সুন্দর ইসলামী গান আছে না, সেইটা গান নাকি যেটার মধ্যে ভেজাল, এটা নিয়ে তো বাড়াবাড়ি কেন আপনার? ভালো যে ইসলামী সঙ্গীত আছে ওগুলি গান, ওগুলো নিয়ে আপনারা মনের আবেগ, প্রেম, মহব্বত এগুলি জোড়ান। যেটার মধ্যে ভেজাল, আলেমরা কখনো আপনাদের ক্ষতি চায় না। আলেমরা চায় আপনারা ঈমান আকীদা সঠিক লিয়ে কবরে যান। আপনাদের ভালো চাই বিদায় বলে এটা করা যাবে না, ওটা দুশ্মনী করার জন্য আপনাদের বলে না। আপনাদের কল্যাণ আলেমরা চাই বিদায় বলে এটা এইভাবে বলা যাবে না, এটাও মূলত আপনাদের দুশ্মনী করার জন্য এটা বলে না। আলেমরা আপনাদের ভালো চায়। সত্য অনেকের কাছে ভালো লাগতে পারে, আবার অনেকের কাছে খারাপ লাগতে পারে, কিন্তু সত্য সত্যই। ধন্যবাদ আলাউদ্দিন জিহাদি হুজুরকে সত্য তুলে ধরার জন্য।